উপস্থিত বাবাজি বন্ধুগণ, সকলেই মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক কালামুল্লাহ পাকের মধ্যে সূরাতুল ফুরকানের ৪৪ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। ওরা তো পশুর মতোই, বরং ওরা পশুর চেয়ে অধিক পথহারা। ও বন্ধুগণ, এর অর্থ হলো পশুকে যে আল্লাহ পাক পথ দেওয়া হয়েছে তারা সে পথেই ঠিক চলছে, কিন্তু মানুষ নামক জীবনকে যে পথ দেওয়া হয়েছিল সে পথ ছেড়ে দিয়ে তারা পশুর পর্যায়েও নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হওয়ার জন্য নিজেকে মানুষরূপী গঠিত করতে হবে। প্রতিটি জিনিস গঠন করার জন্য একটি নমুনা দরকার, আছে না নাই? এ বন্ধু, দুনিয়ার মধ্যে সচরাচর আমরা দেখে থাকি একটি বাড়ি নির্মাণ করতে হলে একটি নকশার দরকার হয়। তারপর সেই নকশার সাথে মিল রেখে একজন ইঞ্জিনিয়ারকে ডেকে এনে এক খণ্ড জমির উপরে বাড়ি নির্মাণ করে থাকে। এ বন্ধু, শুধু তাই নয়, জমি থাকলেই তাকে বাড়ি বলা যায় না। বাড়িটি জমির ময়দানের উপর নির্মাণ করতে হয়। নকশার সাথে মিল না থাকলে বাড়ির মালিক সেটা গ্রহণ করতে কিংবা গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? হাজরান মুসল্লিগণ, তেমনি শুধু দেহ থাকলেই তাকে মানুষ বলা যায় না। দেহের ময়দানের উপর কাজ করতে দেহকে মানুষ বানাতে হয় এবং তার জন্য একটি নকশা দরকার, আছে না নাই? এই মানুষ বানানোর নকশা হলো আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে